সঙ্গে সঙ্গে তার সেনাবাহিনী প্রস্তুত করলো এবং বনি ইসরায়েলকে ধ্বংস করার উদ্দেশ্যে তাদের পেছনে রওনা হলো। যখন সকালের সূর্য উঠল, ফেরাউন তার বাহিনী সহ বনি ইসরায়েলের একেবারে মাথার ওপর পৌঁছে গেল। তখন পরিস্থিতি ছিল এমন, সামনে গভীর সাগর, পেছনে নিশ্চিত বনী ইসরায়েল চিৎকার করল, নিশ্চয়ই আমরা ধরা পড়ে গেছি। আমাকে পথ দেখাবেন। আল্লাহর নির্দেশে তিনি তার লাঠি সাগরের পানিতে আঘাত করলেন। মুহূর্তের মধ্যেই সাগর ফেটে গেল। পানি দুপাশে The বিশাল Burj পাহাড়ের Builders মতো team wants দাঁড়িয়ে the গেল facade এবং modified মাঝখানে here. একেবারে We could শুকনো adjust the পথ structural তৈরি হয়ে support গেল। on this হযরত floor. মুসা ও বনী Let's analyze the ইসরায়েল সেই impact on the পথেই load-bearing এগিয়ে গেলেন। ফেরাউন ও তার সেনাবাহিনী উদ্ধত ও শত্রুতা নিয়ে তাদের পেছনে ধাওয়া করল। যখন হযরত মুসা আলাইহিস সালাম ও বনী ইসরায়েলের শেষ মানুষটিও অপর প্রান্তে পৌঁছে গেল, তখন আল্লাহ পানি আবার একত্রিত করে দিলেন এবং সবাইকে ডুবিয়ে দিলেন। ডুবে যাওয়ার মুহূর্তে ফেরাউন বলল, আমি ঈমান আনলাম যে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই যার উপর বনী